নমস্কার। আমেদাবাদের প্লেন দুর্ঘটনা, আর সেই প্লেন দুর্ঘটনায় আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি সাধারণ মানুষকে, হারিয়েছি বহু ডাক্তারকে। তাদের সেই ভয়ঙ্কর মৃত্যুটা আজও আমাদের কাছে যেন জলছবি হয়ে ভেসে আছে। তারা কেউ জানতো না এইভাবে আকাশপথে মহাশূন্যে তাদের প্রাণ বিসর্জন যাবে কয়েক মুহূর্তের জন্য। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব এয়ারপোর্টে বিমানকে কিভাবে নামানো হয়, কিভাবে তার গতি নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে তাকে ব্রেক করা হয়, আর 5টা গাড়ির মতন কি বিমানে ব্রেক করা হয়, কোন কোন বিশেষ ব্রেকের মাধ্যমে বিমানকে রানওয়ে থামানো হয়, সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বিমানে মূলত 3 ধরনের ব্রেক থাকে, উইং স্পয়লার, ডিস্ক ব্রেক এবং রিভার্স থ্রাস্ট। প্রথমে বলি উইং স্পয়লারের কথা। ব্রেকিং ব্যবস্থাকে সাহায্য করার জন্য অনেক বিমানেই উইং স্পয়লারের ব্যবহার করা হয়। উইং স্পয়লার থাকে বিমানের উইং বা ডানায়। দুটো ডানাতে উইং স্পয়লারের ব্যবস্থা থাকে। যখন ল্যান্ড করার সময় রানওয়েতে পা দেয় তখনই পাইলট বিমানের উইং স্পয়লার উঠিয়ে দেয়। এর মানে হচ্ছে ডানায় থাকা উইং স্পয়লারগুলো অনেকটা ঢাকনার মতো খুলে খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। পুরো রানওয়েতে বিমান না থামা পর্যন্ত এই উইং স্পয়লারগুলো উঠিয়ে রেখে দেয় পাইলট। বিমান যখন ল্যান্ড করার পরও দুরন্ত গতিতে এগোতে থাকে তখন উইং স্পয়লার এভাবে উঠে থাকার কারণে বাতাসের সঙ্গে ঘর্ষণের সৃষ্টি হয় এবং বাতাস বাধা পায়, এতে অনেকটাই কমে যায় বিমানের গতি। এরপরে আসি ডেস্ক ব্রেক কিভাবে কাজ করে। বিমানের ডেস্ক ব্রেক সাধারণ যানবাহন বা গাড়ির ব্রেকের মতোই, তবে বিমানের ডেস্ক ব্রেককে আরও স্ট্যাটিক করে বানানো হয়, যেন ল্যান্ড করার পর রানওয়েতে চলন্ত অবস্থায় ডেস্ক ব্রেক চাপলে চাকার উপর জোরে প্রেসার পড়ে এবং দুরন্ত চাকার সাথে ব্রেকের ঘর্ষণ সৃষ্টির মাধ্যমে বিমানের গতি যেন কমে যায় অনেকাংশে। পাইলট যখন ফুট প্যাডেলে চাপ দেয় তখন একটা বেস্টন গিয়ে ঘুরন্ত চাকাকে চাপ প্রয়োগ করে ওটাকে থামাতে। সাধারণত অটোমোবাইল ব্রেকের মতো এর কারিগরি অবস্থা। বিমানের সর্বশেষ ব্রেকিং সিস্টেম হচ্ছে রিভার্স থ্রাস্ট। অনেক জেট বিমানই অন্যান্য ব্রেকিং ব্যবস্থাকে সাহায্য করার জন্য রিভার্স থ্রাস্ট ব্যবহার করে। এই রিভার্স থ্রাস্ট হচ্ছে এমন এক সিস্টেম যার মাধ্যমে বিমান ইঞ্জিনের থ্রাস্টকে উল্টোভাবে চালানো হয়। মূলত বিমানের ইঞ্জিনের পাখাগুলো এমনভাবে ঘোরে যা এর ভেতরে বাতাসের প্রবাহের মাধ্যমে বিমানকে আকাশে সাবলীলভাবে উঠতে সাহায্য করে। কিন্তু বিমান যখন ল্যান্ড করে রানওয়েতে দ্রুত বেগে চলতে থাকে তখন ইঞ্জিনের থ্রাস্ট বিপরীত দিকে ঘুরিয়ে বাতাসকে বিপরীত দিকে প্রবাহিত করা হয়। সহজ করে বললে ইঞ্জিনের পাখা থেকে বাতাস সামনের দিকে বেরোতে থাকে, এতে চলন্ত বিমানের গতি অনেকটাই কমে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে, পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, তাহলেই আমরা বেঁচে থাকতে পারব এই সুন্দর পৃথিবীতে। আগামী প্রজন্মের জন্য একটা নতুন পৃথিবী দিয়ে যেতে পারবো। সকলকে নমস্কার ও ধন্যবাদ।